সন্দেশখালি পরে এবার নন্দীগ্রামে টাকার খেলা, টাকা দিয়ে ভোট কিনতে হবে, টাকা দিয়ে লোক সাজাতে হবে, টাকা দিয়ে তৃণমূল নেতাদের কিনতে হবে, নানা রকম ষড়যন্ত্র, একের পর এক গাড়িতে ধরা পড়ছে টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকা, যেগুলো আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে কম বেশি দেখছেন। কিন্তু একই সাথে নন্দীগ্রামে যে একজন বিজেপি কর্মী বয়স্ক মহিলার তিনি মার্ডার হয়েছেন, তার ছেলে আহত হয়েছেন, সে হসপিটালে কোথাও রেখে দিয়েছে শুভেন্দু অধিকারী, সেটা পরের ব্যাপার, অতীত। কিন্তু এর মধ্যেই ধরা পড়েছে সেখানে ধনঞ্জয় খাড়া বলে একজন মণ্ডল সভাপতি বিজেপির গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই গ্রেপ্তারের কারণ কি? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নমিনেশনের দিন ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার সূত্রে গ্রেপ্তার। কিন্তু এই ধনঞ্জয় খাড়া গ্রেপ্তার হওয়ার আগের মুহূর্তে গতকাল রাতে নন্দীগ্রামের ওই ঘটনাকে তৃণমূল করেছে বলে এরকম পরিস্থিতি তৈরি করেছে শুভেন্দু অধিকারী। এরকমই গুজব ছড়িয়ে এলাকায় সন্ত্রাস করেছে, দোকানপাট ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, উল্টো দিকে টাকা দিয়ে সেখানকার তৃণমূল বিভিন্ন অঞ্চলের নেতাদের কেনার চেষ্টা হচ্ছে। এর মধ্যে ভাইরাল হয়েছে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে সেখানকার মানুষ এই মুহূর্তে প্রায় 200 থেকে 400 মানুষ ওই এলাকায় বিজেপির অত্যাচারে ঘর ছাড়া। তাদের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে শোনাবো সে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য আগামীকাল 25 তারিখ ভোট কেন্দ্রে যেতে গেলে তৃণমূল নেতা কর্মী বা সমর্থকদের বা ভোটারদের পা কেটে নেওয়া হবে, গলা কেটে নেওয়া হবে, এরকম হুমকি দিচ্ছেন এই ধনঞ্জয় খাড়া যে ধরা পড়েছে আজ। তারই গতকাল রাতের কল রেকর্ড, হুমকি দিচ্ছেন একজন তৃণমূল কর্মীকে। দেখুন সেই কল রেকর্ড, এবং এলাকার যে মানুষ এখনো পালিয়ে আশ্রয় নিয়েছে অন্যান্য জায়গায়, সেই সমস্ত তৃণমূল সমর্থক বা ভোটারদের বক্তব্য শোনাও আপনাদের। প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন। কেন আমরা কি কোথায় যাচ্ছি? কালকে কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ কালকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাউথখালী মৌজায় 270 এবং 271 নম্বর বুথে গতকাল বিজেপির হাজমাত বাহিনীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, প্রায় শতাধিক মানুষ, অ্যাপ্রক্স 200 জন মানুষ ঘর ছাড়া। তাদের মধ্যে গতকাল দুঃখজনক ঘটনা, রথিবালা আড়ি যিনি মারা গেছেন, সেই সম্বন্ধে আপনি কি জানেন? আপনার নামটা কি, আপনার বাড়ি কোথায়, বিস্তারিত বলুন তো। আমার বাড়ি সাউথখালী মনসা বাজার, 271 নম্বর বুথ। আমি বাড়িতে শুয়ে আছি, তখন বাজে রাত্রি 1:30। হঠাৎ আমার স্ত্রী বলতেছে পেশাব করতে যাব। তখন আমরা যখন বাড়াই তখন চোকা। এবার কিছুর পর যখন শুনি না মরে, বলছে যে জল নেই রে, লোক মরে গেছে। আমি কিন্তু বালতি করে জল নিয়ে যাচ্ছি। জল নিয়ে যখন যাই তখন দেখি বউরিটা শুয়ে পড়ে আছে। আমি জল ঢাল দিচ্ছি, জল ঢালার পর বউরিটা চেতন হয়েছে। এবার অনুবাড়ি, চিন্ময় রায়, শম্ভু আড়ি, গণ মিদ্যা, রিন্টু মিদ্যা, এরা সুবল সাহু, ওরা দাঁড়িয়ে আছে। প্রত্যেক লোকের হাতে ছড়া আছে। আমি তো জল দিচ্ছি, জল দিতে নিচের মাঝে যখন দেখি না প্রত্যেক লোকের হাতে ছড়া। এক লোকের হাতে, অনুবাড়ির হাতে যে ছড়া ছিল, ওই ছড়াটা লাল, রক্তই লাল। এবার আমার তো ভয় হয়ে যাচ্ছে যদি আমাকে মেরে দেয়। এবার বালতি জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলতেছে যে তুই মেরে দিয়েছিস। সেই ভয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর কিছু আমি জানি না। আপনাদের খবর কি? আপনারা ঘর বাড়ি সব পুড়ে দিয়েছে, আর মোটরসাইকেলও পুড়ে দিয়েছে আমার ঘর।
কাকা আরে 50,000 টাকা লেগেছে। হ্যাঁ বৌদি বলো তো কি ব্যাপারটা, কাঁদছেন কেন? আমাদের বাড়িতে এসে নিজেরা বম চার্জ করেছেন, বম চার্জ করে আমাদের বাড়িতে এসে ওই বিষ্ণু মিয়াকে মারধর করতে আমার বাড়ির পাশে। আমরা বাড়িতে বেরিয়ে এসে করে যখন গিয়ে আমরা ভাই 2-3টা বাড়ি আমরা গিয়ে বলছি তোরা রাত 1টার দিকে কেন এসেছিস আমাদের বাড়িতে, চলে যায় এখান থেকে, কেন এসেছিস এই কথা বলতো। ওরা আমাদেরকে বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে লোক নিয়ে এসে তোরা ওই বিজেপি পার্টি ওরা এসে আমাদেরকে হামলা করে বাড়িতে ইট ঢিলা বালি আমার ডানা ভাঙে দিচ্ছে আর লাইট ডাং দিয়ে মানে এই মন্দির ছাড়িয়ে দিয়েছে। তোরা তো আমাদের লাগিয়ে দিয়েছো, বালির সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে চোখে মেরেছে। খেড়িয়ানাং মারছে যাউন, খেড়িয়ানাং মারছে যাউন, খেড়িয়ানাং লেইসা তোর আমন কে লিয়ে সুতলো যাউন, এর খুব কথা।